10টা বাজে তো এখানে, 11টার থেকে পরীক্ষা, না কোনো বাস আসছে না কোনো টেকার আসছে, কি করে পৌঁছবো বলতো টাইমে পরীক্ষার ওখানে? দাদা ভাই দেখছি, দেখা যাচ্ছে পাওয়া যায় কিছু তো নেই রে। ভিতরে ভিতরে, আজকে পরীক্ষা দেওয়া হয়েছে। আয়ো, কিছু কি করা যায় না ভাই? ভাবছি পাশে তো জয়দার বাড়ি, চ জয়দার কাছে গিয়ে দেখি কোনো হেল্প পাই। ও দাদা, বাড়ি আছো? আরে সায়ন, কি ব্যাপার? বৌদি একটু দাদাকে ডেকে দাও না, খুব এমার্জেন্সি দরকার আছে একটা। এই পাশের বাড়ির সায়ন এসছে, তোমাকে ডাকছে। হ্যাঁ সায়ন, কি ব্যাপার? দাদা একটা হেল্পের দরকার ছিল। হেল্প? কিসের হেল্প বল না। আরে বাইরে এত বৃষ্টি হচ্ছে তো, আর এই বৃষ্টির জন্য কোনো গাড়িও পাচ্ছি না, আর আমাদের চাকদা 11টার থেকে এক্সাম আছে, আমাদেরকে এক্সামটা দিতে যেতে হবে। তোমার গাড়িটা কি ফ্রি আছে? তোমার গাড়িটা কি যাওয়া যাবে একটু? বাইক তো ফ্রি আছে, তোদের যখন দরকার পরীক্ষাও দিতে যাবি, নিয়েই যা, আমি চাবিটা এনে দিচ্ছি, দাঁড়া। এবার মনে হয় টাইম মতন যেতে পারবো। ঠিক বলেছিস। নে সায়ন, চাবিটা নে, আর সাবধানে গাড়িটা চালাস, আর হেলমেটটা পাশের বাড়ির রাজু দাদের থেকে নিয়ে নিস, ওরা নিয়েছিল কালকে, ঠিক আছে? আচ্ছা দাদা, আসছি তাহলে। হ্যাঁ, চ চ, লেট হয়ে যাচ্ছে। গাড়িটা পেয়ে গেছি, এখন তাড়াতাড়ি পরীক্ষা তো দিতে পারবো, ঢুকে তো যেতে পারবো টাইমে। সাবধানে চালাস। বয়। হেলমেট নিতে হবে। আরে নিতে হবে না, এমনি দেরি হয়ে গেছে, ছাড়। অনেকক্ষণ তো হয়ে গেল, সায়নকে এবার একটা ফোন করি, দেখি। হ্যালো সায়ন, হ্যাঁ দাদা বলো। বলছি তোর পরীক্ষা শেষ হয়ে গেছে? হ্যাঁ দাদা, পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন কোথায় আছিস? এখন এই তোমার বাড়ির দিকেই আসছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুই আস্তে ধীরে আয়। আচ্ছা দাদা। ঠিক আছে। বৃষ্টিটা একটু কমেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। এই টাইমে আবার কে ফোন? হ্যালো, কি? কোথায়? এখনো কোথায় আছে? আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। আরে সায়ন, কি হয়েছে তোর? তুই ভালো আছিস তো? আরে জয়দা, আমি ভালো আছি। ভাই তোর বেশি কিছু ক্ষতি হয়নি তো? হ্যাঁ দাদা, একটু হাতে আর মাথায় লেগেছে, কিন্তু এই যাত্রায় বেঁচে গেছে। কিন্তু দাদা তোমার গাড়িটা অনেকটা ভেঙে গেছে। তুমি চিন্তা করো না দাদা, আমি তোমার গাড়িটা সারাই করে দেবো, আমি একটু ঠিক হয়নি। সায়ন, তুই কি আমাকে এতটাই বিবেকহীন মনে করিস যে আজকে তোর অ্যাক্সিডেন্ট হয়েছে এটা না ভেবে আমি আমার গাড়ির কথা ভাববো? গাড়ির কথা তো আমি ভুলেই গেছিলাম, তুই বলাতে আমার মনে পড়লো। আজকে গাড়ি গেলে গাড়ি পাবো, কিন্তু তোর যদি কিছু হয়ে যেত তোকে কোথায় পেতাম? আরেকটা কথা সায়ন, তোকে যাওয়ার সময় বারবার বলে দিলাম রাজু দাদের বাড়ির থেকে হেলমেটটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তুই হেলমেটটা নিবি না। আজকে যদি হেলমেটটা থাকতো তাইলে মাথায় চোটটা কম আসতো। ঠিকই বলেছো দাদা, আমার ভুল হয়ে গেছে। যা হওয়া তা তো হয়েই গেছে, এর চেয়ে বেশি কিছুও হতে পারতো। ঈশ্বরকে ধন্যবাদ দে যে তুই ভালোভাবেই বাড়িতে এসেছিস। হ্যাঁ দাদা, এরপর থেকে যখনই গাড়ি চালাবো হেলমেট পরেই চালাবো। আচ্ছা ভাই, আর কথা বাড়াবো না, তোর এখন রেস্টের প্রয়োজন। তুই রেস্ট নে, আমি পরে এসে আবার তোর সঙ্গে দেখা করে দেবো, তুই চিন্তা করিস না, ঠিক আছে?